এভাবেই চীনে পৌঁছে হাসিমাখা মুখে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ডাকসুর নেতৃবৃন্দ। চীনা দূতাবাসের আমন্ত্রণে চীন সফরে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর 15 সদস্যের একটি প্রতিনিধি দল। এক সপ্তাহের এই সফরে চীনের সাথে বড় কিছু প্রকল্পের অনুমোদন আসতে পারে বলে জানিয়েছেন ডাকসুর নেতারা। গতকাল শনিবার সন্ধ্যায় রওনা দিয়ে আজ তারা চীনে পৌঁছেছেন। সফরের বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে জানান, সপ্তাহব্যাপী এই সফরে ডাকসুর প্রতিনিধি দল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তারা দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। এর আগে চীনা দূতাবাসের কালচারাল কনসালটেন্ট লি শাওপ্যাং শুক্রবার ডাকসুর কার্যালয়ে এসে ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানান। সেই সাথে ডাকসুর ভিপির বৈবাহিক জীবনের জন্য শুভকামনা জানান। গত শনিবার ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জানান, আজ আমরা 15 সদস্য চায়না যাচ্ছি। চায়না থেকে ছাত্রীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে। তারা ফান্ড দিয়ে দিয়েছে, আমাদের জায়গাও প্রস্তুত রয়েছে। সাদিক কায়েমের এমন মন্তব্যের পর চীনে যাওয়া নতুন কোনো প্রকল্পের চুক্তি আসে কিনা তা এখনো বলা যাচ্ছে না। 15 সদস্যের মধ্যে রয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। সফরের আগে ডাকসুর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য প্রতিনিধি দলের সফর ও ফলপ্রসূ সফর কামনা করেন। পাশাপাশি তিনি সফরকালীন ডাকসুর নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।